এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি চ্যানেলের মধ্যে শুধুমাত্র একটি ভিডিও আপলোড দিয়েই কিভাবে 30,000-এর বেশি সাবস্ক্রাইবার অর্জন করেছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে ওই চ্যানেলটি অর্থাৎ মনিটাইজেশন করার মতো সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করার পরেও শুধুমাত্র ছোট্ট একটি ভুলের কারণে মনিটাইজেশন রিজেক্ট হয়ে গিয়েছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে যে 1 মাসের মধ্যে 10 মিলিয়ন প্লাস ভিউজ কিভাবে এই চ্যানেলটি অর্জন করেছিল। মূলত আমরা যে চ্যানেলটিকে নিয়ে কথাবার্তা বলতেছি ওই চ্যানেলটি ছিল একটি গেমিং চ্যানেল, অর্থাৎ পাবজি গেমিং চ্যানেল। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে 28শে জুলাই 2022 সালে যখন পাবজি গেম যখন ব্যান করে দেওয়া হয়েছিল, তখন ওই ভাইটি ভেবেছিল তিনি ইউটিউবের মধ্যে আর কোনো ভিডিও আপলোড করবে না, অর্থাৎ ওই চ্যানেলের মধ্যে তিনি আর কোনো কাজ করবে না। এ কারণে তিনি ওই চ্যানেলটিকে ওভাবেই ফেলে রেখেছিলেন। কিন্তু 1 বছর অর্থাৎ কয়েক মাস পর 1 ফেব্রুয়ারি 2023 সালে যখন ইউটিউব শর্টস মনিটাইজেশনের একটি বিগ আপডেট নিয়ে আসা হলো, অর্থাৎ বিগত 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার যদি কোনো চ্যানেল অ্যাচিভ করতে পারে তাহলে ওই চ্যানেলটিকে মনিটাইজেশন করে দেওয়া হবে। ঠিক এই নিউজটি পাওয়ার পরেই ওই ভাইটি আবার নতুন করে ইউটিউবের মধ্যে কাজ শুরু করে। এবং তখন ওই ভাইটির সবথেকে বড় প্রবলেম ছিল তার এক্সাম চলতেছিল, এবং এক্সাম চলাকালীন সময়ে তিনি ভেবেছিলেন যে তিনি আবার ইউটিউবের মধ্যে কাজ করা শুরু করবেন। এবং তখন তার হাতের মধ্যে সময় ছিল শুধুমাত্র 20 থেকে 25 দিন। এবং সবথেকে বড় চ্যালেঞ্জ হলো 20 থেকে 25 দিনের মধ্যে তিনি মনে স্থির করেছিলেন যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে তিনি ওই চ্যানেলটিকে মনিটাইজেশন করে ফেলবে। আর এই লক্ষ্য মাথায় রেখে তিনি ইউটিউবের মধ্যে পুরা দমে আবার কাজ শুরু করে দেয়। যখন তিনি ইউটিউবের মধ্যে কাজ শুরু করে দেয় তখন তার মাথার মধ্যে বিভিন্ন প্রশ্ন জাগে যে এই স্বল্প সময়ে কীভাবে 10 মিলিয়নের মতো ভিউজ অ্যাচিভ করব এবং এই চ্যানেলটিকে মনিটাইজেশন করব। তখন তিনি বিভিন্ন ক্যাটাগরি বেস রিসার্চ করতে শুরু করে এবং দুটি ক্যাটাগরি তিনি খুঁজে বের করে, একটি হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি এবং একটি হচ্ছে এডুকেশন ক্যাটাগরি। আপনারা হয়তোবা যারা ইউটিউবের মধ্যে বেশ অনেক সময় ধরে লেগে আছেন তারা জানবেন যে ইউটিউবের মধ্যে সবথেকে দ্রুত গ্রো করা যায় দুটি ক্যাটাগরি, এন্টারটেনমেন্ট ক্যাটাগরি এবং এডুকেশন ক্যাটাগরি, এবং সবথেকে বেশি গ্রো করা যায় হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি। তাই ওই ভাইটি সিলেক্ট করেছিল যে ওই ভাইটি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি নিয়ে ইউটিউবের মধ্যে কাজ শুরু করবে। এবং তিনি প্রথম ভিডিও শ্যুট করা শুরু করে এবং তখন তিনি একটি প্রবলেমের সম্মুখীন হয়, তা হচ্ছে এত স্বল্প সময়ে এরকম অর্থাৎ শত শত ভিডিও মেক করা তার জন্যে কখনোই সম্ভব হয়ে উঠতেছে না। এ কারণে তিনি একটি মাস্টার মাইন্ড একটি আইডিয়া নিস্ট অর্থাৎ একটি আইডিয়া তৈরি করে এবং একটি আইডিয়া বের করে, তা হচ্ছে তিনি একবারেই রিয়াকশন দেবে এবং ওই রিয়াকশন ভিডিওটি অন্য অর্থাৎ ইউটিউব প্ল্যাটফর্মে আদার যে ক্রিয়েটর রয়েছে তাদের ওই সবথেকে বেশি ভিউজ অর্থাৎ পপুলার ভিউজওয়ালা ভিডিওগুলোর মধ্যে তিনি ওই অর্থাৎ শুধুমাত্র একটি রিয়াকশন দেওয়া ভিডিও তাদের ওই ভিডিওর সঙ্গে লাগিয়ে দেবে এবং ওই ভিডিওকে তিনি আবার কাস্টমাইজেশন বা এডিট করে আবার ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করে দেবে। যাই হোক, তিনি এভাবেই মোটামুটি বেশ কিছু ভিডিও রেডি করে এবং প্রথম ভিডিও তিনি শিডিউলে রেখে দেয় এবং ভিডিওটা তিনি আপলোড করে দেয়। আপলোড করে দেওয়ার বেশ কিছু মিনিটের মধ্যে, যেহেতু ওই ভাইটির চ্যানেলের মধ্যে আগে থেকে বেশ কিছু সাবস্ক্রাইবার ছিল, এই কারণেই ওই ভাইটি যখন ভিডিও আপলোড করে ঠিক তখনই তার ভিডিওর মধ্যে বেশ কিছু ভিউজ আসা শুরু করে এবং ওই ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যায়। তখন ওই ভাইটি ভাবতে লাগে যে হয়তোবা তার ভিডিও ফ্রিজ হয়ে গেছে। কিন্তু 3 থেকে 4 দিন পর যখন ওই ভাইটি আবার অ্যানালাইসিং করার জন্য ইউটিউব স্টুডিও খোলে তখন দেখে যে 24,000-এরও বেশি ভিউজ এসেছে এবং সেখান থেকে অনেকগুলো সাবস্ক্রাইবারও এসেছে। তখন সেখান থেকে ওই ভাইটি অর্থাৎ মোটিভেট হয়ে ওই ভাইটি কন্টিনিউ ভিডিও আপলোড করা শুরু করে এবং শুধুমাত্র 15 থেকে 16 দিন পার হওয়ার মধ্যেই তিনি ওই চ্যানেলের মধ্যে কয়েকশো সাবস্ক্রাইবার অর্জন করে এবং 10 মিলিয়নের প্লাস বেশি ভিউজ তিনি এখান থেকে অর্জন করে। এবং যখন ওই ভাইটি ওই চ্যানেলের মধ্যে অর্থাৎ ওই চ্যানেলটিকে মনিটাইজেশন করার মতো সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করে তখন ওই ভাইটি ওই চ্যানেলটিকে মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করে। ঠিক অ্যাপ্লাই করার পরেই ওই ভাইটির চ্যানেল মনিটাইজেশন থেকে রিজেক্ট করা হয়। এর কারণ হচ্ছে তিনি অর্থাৎ রিয়াকশন ভিডিও করেছিলেন কিন্তু সেখানে তিনি আমি যেমন কথাবার্তা বলতেছি এরকম তিনি কথা কোনো বলেনি এবং ভয়েস ওভারও করেনি। এখন এই অবধি যারা ভিডিও দেখেছেন তারা হয়তো ভাবতে পারেন যে এই ভাইটি এবং এই চ্যানেলটি আমাদের সামনে, আমি কেন আপনাদেরকে বলতেছি এই চ্যানেলটির কথা, এর কারণ হচ্ছে আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশের মধ্যে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। তারা শুধুমাত্র দেখা যায় যে নিজের ফেসের একটি ভিডিও তৈরি করে এরকম একটি ভিডিও তৈরি করে এবং ওই ভিডিওগুলো অন্যান্য যে ক্রিয়েটর রয়েছে তাদের ভিডিওর উপর লাগিয়ে দিয়ে ওই ভিডিওগুলোকে আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে দিচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে আপাতত তাদের ভিউজ আসতেছে কিন্তু মেন কথা হচ্ছে তাদের চ্যানেল কখনোই মনিটাইজেশন হবে না।
তাই আপনি যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে চান তাহলে আপনি নিজের ক্রিয়েটিভিটি অর্থাৎ আপনি যেটাই পারেন যেভাবেই পারেন তাই ইউটিউবের মধ্যে উপস্থাপন করুন, ওভাবেই মানুষকে হেল্প করুন, অর্থাৎ নিজের কিছু ক্রিয়েটিভিটি উপস্থাপন করুন, তাহলে দেখবেন আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে। আর আপনি যদি এরকম শর্টকাট ওয়েতে বা কপি পেস্ট করে আপনি যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে চান এবং ওখান থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনার ওই স্বপ্ন সম্পূর্ণ ভিত্তির স্বপ্ন হবে। তাই এ কারণে আপনাকে আপনার নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে এবং এমন কিছু করতে হবে যার কারণে মানুষ ওখান থেকে কিছু শিখতে পারে বা জানতে পারে, এরপরেই দেখবেন যে ইউটিউব আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করে দেবে। কি